শুধু হত্যাকাণ্ডটা বাবা একাই ঘটিয়েছে বলে সে আদালতে জানিয়েছে। সে বলেছে যে তার মেয়ের অসামাজিক কাজে লিপ্ত ছিল, তখন সে সিদ্ধান্ত নেয় তাকে দুনিয়া থেকে সরিয়ে দিতে পারলে তারা বেঁচে যাবে। রিমান্ডে প্রাপ্ত আসামিদেরকে ব্যাপক জিজ্ঞাসাবাদ সহ আমাদের তথ্য প্রযুক্তির সহায়তা সহ আমরা সন্দিগ্ধ আসামি তার পিতাকে থানায় জিজ্ঞাসাবাদ করলে সেই ঘটনা বিস্তারিত বর্ণনা করে। সে বলেছে যে তার মেয়ের সামাজিকভাবে অসামাজিক কাজে লিপ্ত ছিল, এই কারণে এলাকার লোকজন সহ তাকে ভৎসনা করতো প্রায়, এবং তাকে এলাকা ছেড়ে যাওয়ার জন্য এলাকাবাসী বলেছিল যে তোমার মেয়ে অসামাজিক কার্যক্রমে লিপ্ত আছে। তখন সে সিদ্ধান্ত নেয় যে এই মেয়ের জন্য আমার মান সম্মান নষ্ট হচ্ছে, তাকে দুনিয়া থেকে সরিয়ে দিতে পারলে তারা বেঁচে যাবে। এবং তারই ধারাবাহিকতায় তারা 25 তারিখে রাত 8:30টার দিকে মেয়েকে নিয়ে জনৈক সুমনের বাসায় দিয়ে আসার জন্য রওনা করে, এবং বাসা থেকে রওনা হওয়ার 10-15 মিনিট পরে একটা সরিষা খেতে সে যাচ্ছিল। যাওয়ার পথে মেয়েটার সামনে ছিল এবং এই আশরাফ তার পিছনে ছিল। থাকা অবস্থায় সে ওড়না দিয়ে মেয়েকে পিছন থেকে ফাঁস দিয়ে মেরে ফেলে এবং মৃত্যু নিশ্চিত হওয়ার পরে তার সে ওড়নার একটা অংশ দিয়ে তার হাত পিছনে বেঁধে সে চলে আসে। এসে তার পরিবারকে জানায় যে এই ধরনের ঘটনা সে নুরা এবং অন্যান্যরা তার মেয়েকে অপহরণ করে নিয়ে গিয়েছে। এইভাবে তার হত্যাকাণ্ডের সংঘটিত হয়েছিল। ওইটা সত্য, এবং যারা ধর্ষণ করেছে তারা স্বীকারও করেছে। হ্যাঁ, শুধু হত্যাকাণ্ডটা বাবা একাই ঘটিয়েছে বলে সে আদালতে জানিয়েছে। তাৎক্ষণিকভাবে 8 জনকে 24 ঘন্টার মধ্যে গ্রেফতার করতে সক্ষম হয়েছিলাম, প্রধান আসামি সহ।